পুটির মা বলার রহস্য এবার নিজেই খুঁজে বের করছে পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পর্ণা সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে। যে যেরকম চা খায় ঠিক ওরকম ভাবেই পর্ণা চা বানায়, যা দেখে অবাক হয়ে যায় কৃষ্ণা সহ সবাই। তারপরে ঠাম্মি বলতে থাকে, দিদি ভাই, চাটা খুব ভালো হয়েছে। তারপরে ঠাম্মির কথা শুনে পর্ণার কেমন যেন মনে হয় যেন আগেও এই কথাগুলো শুনেছে। তারপরে পর্ণা থম ধরে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে পর্ণাকে রুচিরা বলতে থাকে, আচ্ছা পর্ণা, সবার পছন্দের যে যেরকম ভাবে চা খায় তুমি কি করে জানলে? তখন পর্ণা বলতে থাকে, জানি না, আমি যখন চা বানাতে গেলাম দুধ, চিনি আর চা নেওয়ার পরেই আমার কে কিরকম চা খায় সেটা যেন মনে পড়ে গেল। মনে হলো যেন আগেও আমি এরকম চা অনেক বানিয়েছি, সবার পছন্দের চা আমি জানি। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। ওইদিকে মৌমিতা ভয় পেতে থাকে। তারপরেই দেখা যাবে সৃজনকে ঠাম্মি বলতে থাকে, পর্ণার সবকিছু মনে পড়ছে দাদু ভাই, তার মানে এটা তো ভালো লক্ষণ। তখন সৃজন বলে, হ্যাঁ ঠাম্মি, আমিও দেখছি যে পর্ণার অনেক কথাই মনে পড়ছে আগের। তখন ঠাম্মি বলতে থাকে, তাহলে ডক্টরের সাথে একটু কথা বলে নে। তখন সৃজন বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওইদিকে সৃজন ডক্টরের সাথে কথা বলে। ডক্টরকে সবকিছু জানালে ডক্টর বলতে থাকে, এটা তো খুব ভালো কথা। আর জানেন তো, আপনাদের এই যে দ্বিতীয়বার বিয়ে হওয়াটা, এটা কিন্তু খুব কাজে দিয়েছে। এখন পর্ণার মনে হচ্ছে সবকিছু আস্তে আস্তে ফিরে ফিরে পাচ্ছে স্মৃতি। আর খুব বেশি সময় লাগবে না, দেখবেন খুব তাড়াতাড়ি পর্ণা নিজের স্মৃতি সব ফিরে পাবে। আপনাকে চিনতে পারবে, ওর মেয়েকে চিনতে পারবে, সব কথা মনে পড়বে। তখন এই কথা শুনে সৃজন খুশি হয়ে যায় আর বলতে থাকে, ডক্টর, তাহলে আমি কি পর্ণার স্মৃতি ফেরানোর চেষ্টা করব? তখন ডক্টর বলে, না না, একদমই না, ওনার এমনিতেই স্মৃতি ফিরে আসবে, চিন্তা করবেন না। তখন সৃজন এই কথা বলেই খুশি হয়ে গেলে ওইদিকেও কৃষ্ণা সব কথা শুনে মনে মনে বলতে থাকে, ও আচ্ছা, পর্ণার কথায় এখন উঠছে আর বসছে না সৃজন। আর আমার আমার কথা ওর মনেই নেই। আর এদিকে পর্ণার স্মৃতি ফিরে আসছে শুনে কি খুশি, দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে কৃষ্ণা সৃজনের কাছে আসে। ওইদিকে সৃজনও ফোনটা রাখলেই কৃষ্ণা বলতে থাকে, শোন বাবু, তোর আর পর্ণার বিয়েতে আমি কিন্তু কিছুই বলিনি, আটকাইনি বিয়েটা। তখন সৃজন বলে, শোনো মা, তুমি না আটকাতে পারলে আটকানোর চেষ্টা করতে, সেটা আমি জানি, তুমি না কোনো সুযোগই পাওনি। তখন কৃষ্ণা বলতে থাকে, মুখে মুখে কথা বলা শিখেছিস তাই না? এবার শোন, এবার পর্ণা যেহেতু বউ হয়ে আবার নতুন করে আমাদের বাড়িতে এসেছে, তখন এবার পরীক্ষা নেব আমি। ও সব রকম পরীক্ষা আমি নেব, কাজকর্ম করাবো, কিন্তু আমাদের মাঝখানে তুই আসবি না। আমার মাথায় হাত রেখে বল। এই বলেই সৃজনের হাতটা নিজের মাথায় রাখে কৃষ্ণা আর বলতে থাকে, শোন, আগের বার তোরা বাবা ছেলে আমার উপর চালাকি করেছিলি, এবার কিন্তু আর কোনো চালাকি করার সুযোগ নেই। তাই তুই আমার মাথায় হাত রেখে বল, তুই আমাদের মাঝখানে একদম আসবি না, বুঝতে পেরেছিস? তখনই সৃজন আর কিছুই বলে না। তারপর কৃষ্ণা বলে, আমাদের মাঝখানে আসার চেষ্টা করলে সত্যি সত্যি কিন্তু এবার আমি মরে যাব। এই কথা বলেই কৃষ্ণা ওখান থেকে চলে যায়। তারপরে পর্ণা আসে, এসে বলতে থাকে, কি হলো সৃজন, কি হয়েছে? তখন সৃজন বলে, না কিছু না। তখন পর্ণা বলতে থাকে, মা কি তোমার তার মাথায় হাত রাখিয়ে আবার কিছু বলতে বললো? তখন সৃজন বলে, হ্যাঁ, ওসব নিয়ে তুমি ভেবো না, বুঝতে পেরেছো? তুমি একদম এসব নিয়ে ভেবো না। তারপরে পর্ণাকে রেখে সৃজন ঠাম্মির কাছে যায়। গিয়ে সবটা বললে বলতে থাকে, ঠাম্মি, এখন আমি কি করব? আমি তো কিছুই করতে পারবো না। তখন ঠাম্মি বলতে থাকে, দাদু ভাই, তোর না কিছু করার দরকারও নেই, তুই চুপচাপ থাকবি। আমার মনে হয় এই তার কাটা পর্ণার এই কৃষ্ণা যে জ্বালাতন করবে না, সে আগে জ্বালাতনের কথা সব মনে পড়ে যাবে। তখন দেখ কি হয়। আমার মনে হচ্ছে মেজো বৌমার জন্যই পর্ণার স্মৃতিটা আরো তাড়াতাড়ি ফিরে আসবে। তখন এই কথা শুনে সৃজন খুশি হয়ে যায় আর বলতে থাকে, ঠাম্মি, যত টেনশনই হোক না কেন, তোমার কাছে আসলে সব টেনশন ফুরিয়ে যায়, একদম শেষ হয়ে যায়। তারপরে ঠাম্মিও খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে সবাই দাঁড়িয়ে আছে। তখনই পর্ণাকে কৃষ্ণা বলতে থাকে, শোনো, ব্রত রাখবে। তখন পর্ণা বলে, ব্রত? কিসের ব্রত? তখন কৃষ্ণা বলতে থাকে, ব্রত রাখবে, কালকে ঠাকুরমশাই আসবে, পুজো হবে। আমি ছেলে চাই, বুঝতে পেরেছো? আমি ছেলে চাই, আলো করে যেন ছেলে আসে। তখন পর্ণা এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, মা, আপনি এসব কি কথা বলছেন? এটা কি আমাদের কারোর হাতে? কি বলছেন আপনি? তখন কৃষ্ণা বলতে থাকে, আমি জানি না, আমি ছেলে চাই, ছেলেই চাই। আর ওই পুজো করলে অবশ্যই ছেলে হয়, ছেলের জন্যই এই প্রার্থনা করা হয়, পুজো করা হয়, বুঝতে পেরেছো? তুমি কালকে ব্রত রেখে রেডি থাকবে। তখন সৃজন বলতে থাকে, মা, তুমি এসব কি বলছো? তখনই কৃষ্ণা বলতে থাকে, থাক বাবু, একদম তুই কথা বলবি না। তারপরেই সৃজন চুপ হয়ে গেলেই পর্ণা বলতে থাকে, সৃজন, তুমি কিছু বলবে না? মা এসব কি বলছে? তখন সৃজন বলে, না, তোমাদের মাঝখানে আমি আর কিছু বলবো না, তোমাকেই সবটা সামলাতে হবে। তখন কৃষ্ণা বলতে থাকে, শোনো,
আমার ছেলে চাই, ছেলে চাই। তাই তুমি ব্রত রাখবে আর কালকে ঠাকুরমশাই আসবে, পুজোর জন্য রেডি হও। তখন এই কথা বলে চলে গেলে পর্ণা মনে মনে বলতে থাকে, দিলেন তো আমার তারটা কেটে, দেখুন এবার আমি কি করি। এই বলে পর্ণা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সকাল সকাল পুজোর আয়োজন করা হয়। তখন ঠাম্মি সহ সবাই থাকে। তারপরেই সৃজন আর পর্ণা পুজোতে বসে। ওইদিকে রুচির আর বর্ষা বলতে থাকে যে আগেরবার তো পর্ণা এই পুজোতে বসেইনি, আরো কি সব কাণ্ড করেছিল। তখন বর্ষা বলতে থাকে, দেখো না এবার আবার কোন কাণ্ড ঘটায়। তখন ঠাম্মি বলতে থাকে, ঠিকই বলেছিস, এবার কোন কাণ্ড যে করে কে জানে, মাথার মধ্যে কি ঘুরপাক খাচ্ছে। ওইদিকে পর্ণা পুজো দেখে পুরনো কথা মনে পড়তে থাকে। তখন সৃজনের হাতে ঠাকুরমশাই আংটিটা তুলে দিলেই তখন পর্ণা বলতে থাকে, এখন তো আমার পায়ের এখানে আংটিটা ফেলানো হবে না, ডান পায়ে পড়লে ছেলে হবে আর বাম পায়ে পড়লে মেয়ে। যা শুনে সবাই চমকে যায় আর মৌমিতাও ভয় পেতে থাকে। তারপরেই বড় জেঠি বলতে থাকে, হ্যাঁ পর্ণা তাই তো, কিন্তু তুমি কি করে জানলে। তখন পর্ণা বলতে থাকে, জানেন তো জেঠিমা, আমার কেন যেন না মনে হচ্ছে যে এই ব্রতটা আর এই পুজোটা আরেকবারও আমার আমার আমি আমি করেছিলাম, আমার জীবনে হয়েছিল এরকম একটা ঘটনা, আমার কেন মনে হচ্ছে। তখন এই কথা শুনতেই মৌমিতা পুরো ভয় পেয়ে যায়। তখন অয়ন বলতে থাকে, মৌমিতা প্লিজ সবার সামনে আর বেঁকে যেও না, তাহলে কিন্তু সবাই সবটা ধরতে পারবে। তখন মৌমিতা বলতে থাকে, এই বুবের বাবা, আস্তে আস্তে তো দেখছি পর্ণার সব কথা মনে পড়ে যাচ্ছে, কেমন হবে, এবার মনে পড়ে গেলে ছেলে না পুরো আমি জেলে যাব, বুঝতে পেরেছো। তখন মৌমিতা বলে, চলো চলো আমরা ঘরে যাই, পরে না হয় আসবো। এই বলে মৌমিতা আর অয়ন ঘরে চলে যায়। ওইদিকে সৃজন আংটিটা ফেলবে, তখনই পর্ণা বলতে থাকে, দাঁড়াও সৃজন, তুমি আংটিটা ফেলবে না মা, এদিকে এসে দাঁড়ান। তখন কৃষ্ণা বলতে থাকে, কেন পর্ণা। তখন পর্ণা বলতে থাকে, হ্যাঁ, ছেলে চাই করে আপনিই তো লাফাচ্ছেন, আপনি তো মাথাটা নষ্ট করে ফেলছেন, তাহলে আপনি না এখানে দাঁড়াবেন। তখন এই কথাতে কৃষ্ণা পুরো চমকে যায় আর সবাই হাঁ করে তাকিয়ে থাকে। তখন কৃষ্ণা বলতে থাকে, পর্ণা তুমি কিন্তু আমাকে অপমান করছো। তখন পর্ণা বলে, শুনুন মা, আপনি না ছেলে চাই বলে অপমান করছেন আমাকে, তাহলে আপনি কেন এখানে দাঁড়াবেন না। এই ব্রতটা না আপনি পালন করুন, এসব ব্রতটা তো কিছু আমি পালন করতে পারবো না, বুঝতে পেরেছেন। তখন কৃষ্ণা এই কথা শুনে পর্ণাকে মারতে গেলে তখন পুটি সামনে চলে আসে আর এসে বলতে, খবরদার, আমার মাকে তুমি কিছুই বলবে না। তখন পর্ণা হাঁ করে তাকিয়ে থাকে আর বলতে থাকে, পুটি আমাকে মা বললো কেন সৃজন, আমাকে কেন মা বললো। তখনই কৃষ্ণা সৃজনকে বলতে থাকে, সৃজন এবার উত্তর দে। তখন সৃজন কিছুই বলতে পারে না। তারপর সৃজন বলতে থাকে, আসলে তোমাকে মায়ের মতো দেখে তো তাই। তখন পর্ণা বলে, না তো, ও তো এই প্রথমবার আমাকে মা বললো না, আরেকবারও যখন সুইটি ওকে ভয় দেখিয়েছিল তখনও আমাকে মা বলে জড়িয়ে ধরেছিল। কেন সৃজন, পুটি আমাকে কেন মা বলছে। রুচিদি তুমি থাকতে অন্য কাউকে তো মা বলা এত স্বাভাবিক নয়, তাহলে পুটি বারবার কেন আমাকে মা বলছে। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপরে কৃষ্ণা কিছু বলতে গেলেই হঠাৎ করে সৃজনের বাবা এসে কৃষ্ণাকে টেনে ওখান থেকে নিয়ে যায়। তারপর ঠাকুরমশাইরা চলে গেলেই পর্ণা বলতে থাকে, না, পুটি আমাকে বারবার মা বলছে, আমার বারবার কেন যেন না মনে হচ্ছে যে এসব কিছু আমার চেনা, আমার জানা, আমি আগেও জেনেছি, আমি আগেও এগুলো করেছি, কেন মনে হচ্ছে সৃজন আমার। তখন ঠাম্মি বলতে থাকে, বর্ণা, এগুলো নিয়ে দিদি ভাই তোমার এত মাথা ঘামানোর কোনো দরকার নেই, পুটি বাচ্চা মেয়ে, ও জানে ভালোবাসা কি, তাই হয়তো বা তোমাকে মা বলে ফেলে, তার জন্য তুমি কেন এত ভাবছো। তখন পর্ণা মনে মনে বলতে থাকে, না, এটা কোনো স্বাভাবিক ব্যাপার না, নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য রয়েছে, এবার এই রহস্য আমাকেই খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা, এবার কি পর্ণা পারবে নিজের স্মৃতির রহস্য নিজে খুঁজে বের করতে। অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।